নমস্কার, নীলাচলে ঠাকুর নিবন্ধ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আবারও আধ্যাত্মিক বিষয় নিয়ে নতুন এক উপস্থাপনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিপদে পতিত হইলে মানুষ ভগবানকে স্মরণ করে। সাধারণ সচ্ছল অবস্থার দিনে একবারও যাহাদের ভগবানের কথা মনে পড়ে না, বিপদ উপস্থিত হইলে তাহারা ভগবান রক্ষা করো বলিয়া কাতরভাবে প্রার্থনা করিতে থাকে। এইরূপ অবস্থায় অনেক সময় অদ্ভুতভাবে তাহারা বিপদ হইতে রক্ষাপ্রাপ্ত হয়। আজ আমরা শ্রবণ করব শ্রী শ্রী ঠাকুর মহারাজের এক কৃপা বিভূতির কথা। কি হয়েছিল সেদিন স্টিমার ঘাটে? নারায়ণগঞ্জে শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয়ের বাসায় শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছিলেন। জানিয়া দীক্ষার প্রার্থনা লইয়া শ্রীযুক্ত নৃপেন্দ্রচন্দ্র রায় তথায় উপস্থিত হইলেন। নৃপেন রায় তখন রাজফুলবাড়িয়া গ্রামে তদীয় শ্বশুর স্বর্গীয় হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয়ের নাবালক পুত্র ও তাহার সম্পত্তির রক্ষণাবেক্ষণ ভার লইয়া বাস করিতেন। সুতরাং দীক্ষার সম্মতি প্রাপ্ত হইয়া নৃপেন রায় শ্রী শ্রী ঠাকুরকে শ্বশুরালয়ে লইয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন। জলপথে ধলেশ্বরী লাইনে তখনকার দিনে রাজফুলবাড়িয়া স্টিমার স্টেশন ছিল। ঢাকা হইতে প্রাতে ৬টায় স্টিমার ছাড়িত। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের সহিত পরামর্শক্রমে ঠিক হইল যে পূর্বদিন রাত্রি ১১টার সময় নারায়ণগঞ্জ হইতে বাহির হইয়া শ্রী শ্রী ঠাকুর সহ ঢাকার এক আত্মীয়ের বাসায় নৃপেন রায় রাত্রি যাপন করিবেন এবং পরদিন ভোরে উক্ত স্টিমারে রওনা হইয়া রাজফুলবাড়িয়ায় পৌঁছাইবেন। তদনুযায়ী কথিত আত্মীয়ের বাসায় রাত্রি অতিবাহিত করিয়া খুব ভোরে একখানি গাড়িতে তহসিলদার মহাশয়কে সহ শ্রী শ্রী ঠাকুর লইয়া নৃপেন রায় জাহাজ ঘাটে উপস্থিত হইলেন এবং স্টেশনে মাস্টারের কাছে টিকিট চাইলেন। তখন স্টিমারের সিঁড়ি উঠানো হইতেছে, যেটি ছাড়িয়া স্টিমার নঙ্গর উঠাইতেছে। সুতরাং স্টেশন মাস্টার টিকিট দিতে অস্বীকার করলেন। নৃপেন রায়ের মনের অবস্থা তখন কিরূপ হইল তাহা সহজে বোঝানো যাবে না। শ্রী শ্রী ঠাকুরকে লইয়া এই প্রথম চলিলেন। শ্বশুরালয়ের পূর্বেই পত্র দেওয়া হইয়াছে, পরমহংস গুরুর নিকট হইতে স্বামী স্ত্রী মন্ত্র লাভ করিবেন। স্টেশনে পৌঁছিয়া ৫ মিনিটের জন্য জাহাজ ফেল করিলেন। লজ্জায়, ক্ষোভে, নিরাশায়, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় অবনত মদনে নৃপেন রায় শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে আসিয়া তহসিলদার মহাশয়কে এই ব্যাপার জানাইলেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, টিকিট পেলেও তো যাওয়া যাবে দেখছি। নৃপেন রায় তাহার এই কথার মর্ম উপলব্ধি করিতে পারিলেন না, পরন্তু হতাশ মনে স্টিমার খানিক দিকে দৃষ্টিপাত করিলেন। এদিকে স্টিমারের নঙ্গর উঠাইবার ঘটর ঘটর শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। নৃপেন রায় মনে করিলেন নঙ্গর উঠিয়া গিয়াছে, স্টিমার এখন চলিতে থাকিবে, কিন্তু পরক্ষণেই বুঝিতে পারিলেন যে স্টিমারের নঙ্গর জলের নিচে কোনো কিছুর সহিত আটকিয়া গিয়াছে, কিছুতেই তাহা উঠছে না। এদিকে দেখিলেন ঘাটে একখানি নৌকাও রহিয়াছে। স্টিমারের নঙ্গর উঠিতেছে না দেখিয়া স্টিমারকে স্থির হইয়াছে রহিয়াছে। নৃপেন রায় দেখিলেন টিকিট পাইলেই ঘাটের নৌকায় চড়িয়া তাহারা স্টিমারে উঠিতে পারিবেন। সুতরাং তিনি স্টেশন মাস্টারকে টিকিট দিতে অনুরোধ করিলেন। স্টিমারটি যখন চলছেই না, এই রকম অবস্থায় দেখিয়া স্টেশন মাস্টার তাড়াতাড়ি ৩খানি টিকিট আনিয়া দিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুর তহসিলদার মহাশয়ের সহ জিনিসপত্র লইয়া কথিত নৌকায় উঠিয়া পড়িলেন। অতঃপর নৃপেন রায় টিকিট লইয়া আসিয়া নৌকা তাহাদিগকে লইয়া স্টিমারে পৌঁছাইয়া নৌকাকে তাহার প্রাপ্য মিটিয়া দিলেন। নৌকাখানি স্টিমার ছাড়িয়া কিছু দূর গেলেই দেখা গেল স্টিমারের নঙ্গর খুলিয়া গিয়াছে। তখন আবার ঘটর ঘটর শব্দে নঙ্গর উঠিয়া লাগিল। তারপর নঙ্গর উঠানো শেষ হইলে স্টিমার চলিতে লাগিল। তখন নৃপেন রায় বুঝিলেন শ্রী শ্রী ঠাকুর কেন বলিয়াছেন টিকিট পাইলেই তো যাওয়া যাইবে, পরন্তু স্টিমারের নঙ্গর আটকাইয়া যাইবার রহস্য
শ্রী শ্রী ঠাকুরের সেই কৃপাবভূতি বলিয়া তাহার মনে হইল এবং হৃদয়ে কৃতজ্ঞতায় ভরিয়া গেল। যোগ সিদ্ধ মহাপুরুষগণের ইচ্ছা শক্তিতেই এইরূপ কিছু হওয়া এতটুকু অসম্ভব নয়। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।